নারী পাচার ও বাল্য বিবাহ রোধে গোপীবল্লভপুরের বুকে ১৭তম বর্ষের গণবিবাহ আসর। ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নারী পাচার এবং বাল্য বিবাহ রুখতে দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিকতা বজায় রাখল স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন। প্রতি বছরের মতো আজ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে শ্রীপাট গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে মহা সমারোহের সাথে বসল গণবিবাহের আসর। তিনি পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দায়িত্বে থাকা কর্মাধ্যক্ষ পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, যারা বরণ করছেন একটি দ্রুততার সঙ্গে বরণ পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার রাজ্যের বিশিষ্ট সমাজসেবী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব সম্মানভাজন শ্রী সুদীপ রাহা মহোদয়, যিনি ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের আন্তরিক আমন্ত্রণে সুদূর কলকাতা থেকে আজ জঙ্গলমহলের এই প্রান্তিক এলাকায় সীমান্ত একটু করতালি মুখরিত করুন সম্মানভাজন বিশেষ অতিথি শ্রী সুদীপ রাহা মহোদয়ের জন্য। এখন আমরা বর্ণনা করি আজকের এই প্রোগ্রাম প্রথমত ধন্যবাদ জানাবো গোপীবল্লভপুর যুব কল্যাণ যুব কল্যাণের যে পরিচালনার মধ্যে দিয়ে যেটা গণবিবাহ হচ্ছে, দেখতে দেখতে প্রায় 17 বছর। তো সেই 17 বছরে আমি বেশ কয়েক বছর এসেছি এবং এতে একটাই অনুভব করেছি যে নব দাম্পতি তাদের যে নূতনভাবে এই খেলার দায়িত্ব সহকারে তাদের সমস্ত কিছু দায়িত্বটা নিজের কাঁধে নিচ্ছি, এটা একটা সবথেকে বড় গৌরবের বিষয়। আমরা ক্লাব সহ অন্যান্য অনেক সমাজসেবী আছে, মানুষের সামনে আমরা অনেকভাবেই দাঁড়াই, কিন্তু এই যে একটা গণবিবাহ, এটা একটা সমাজে একটা বড় দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব তারা সুন্দরভাবে পালন করছে। তার জন্য আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। কারণ আমাদের পাড়া গ্রামে অনেক মানুষ আছে যাদের এই ছেলে মেয়েদেরকে তাদের বিয়ে দেওয়ার জন্য যে সামর্থ্যটুকু থাকে না, কিন্তু সেটা করতে হয়। কিন্তু এই ক্লাব সেটা আজকে দীর্ঘদিন ঘুরে যাচ্ছে। তাই এটা আমাদের সমাজে এটাই বলবো, এটা এই উদ্যোগটা খুব ভালো এবং আগামী দিন যাতে আরো সুন্দরভাবে হোক, এটা আমরা সবাই চাই। আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এটা একটা নজির সৃষ্টি করছে আজকে দীর্ঘ 17 বছর ধরে তারা যেভাবে পরিচালনা করছে, তাতে আগামী দিনে আশা থাকবে এটা আরো বৃহৎ আকারে এই গণবিবাহের আয়োজন হবে এবং আমরা সবাই যেভাবে সহযোগিতা করতে পারি আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করবো এবং আমরা এখানে আসবো। কারণ একটা গণবিবাহ একটা শুভ দিনে তাদেরকে আশীর্বাদ শুভেচ্ছা দেওয়া, সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা চেষ্টা করবো আবার আসবো। এবং আমি সর্বোপরি শেষ কথা বলি যে এই ক্লাব যেভাবে এটাকে অর্গানাইজেশন করছে, তাতে একটা এই এলাকার একটা নজির সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি দুটো রাজ্য ঝাড়খণ্ড উড়িষ্যা তাতেও একটা নজির সৃষ্টি হয়েছে এবং সেটা আগামী দিনে আরো সুন্দর হবে।